এই 24 জুলাই আগস্টের আন্দোলন। এবং দেখেন এমন এক আন্দোলন হয়েছে, এই সামান্য কোটা আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যে ছাত্রদের সাথে যোগ দিছে, এবং প্রধানমন্ত্রী পালাইছে, মন্ত্রিসভা পালাইছে, এই এমপিরাও পালাইছে, সব পালাইছে, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব পালাইছে, তাই না? যেটা আসলে আমরাও বলতে খুব খারাপ লাগে, কারণ বাইতুল মুকাররম হচ্ছে আমাদের সবচেয়ে পবিত্রতম একটা আমাদের এই কি বলে মসজিদ, সেই মসজিদের ইমামও পালাইছে। এই যে পালাইছে, এটা কিন্তু ধরেন আমাদের জন্য একটা শিক্ষা ধরেন কেন আমি বলি, আজকের যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু একটা সঠিক নির্বাচন। এই নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নাই। কেন্দ্রের ভিতরেও সিসি ক্যামেরা থাকবে, কেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরা থাকবে, এবং কেন্দ্রের বাইরে আর্মি, বিডিআর থেকে শুরু করে সব প্রশাসনিক লোকজন থাকবে। কেউ চাইলেও আমাদের একজনের ভোট আরেকজন দিতে পারবে না। এবং শুধু তাই নয়, ভোট যদি কেউ চেষ্টা করে, সাথে সাথে সে কিন্তু গ্রেফতার হয়ে যাবে এবং তার জেল জরিমানা হয়ে যাবে। আমাদের এই নির্বাচনের আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা। এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত 3টা সময় ভোট না দিতে পারা মানুষের, বিশেষ করে আমাদের মা বোনদের একটা আতঙ্ক কাজ করে, কেন্দ্রে গেলে ভোটটা দিতে পারবো কিনা। কিন্তু আমরা যারা নেতাকর্মীরা, এখানে আমাদের যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা যারা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নিয়ে আসবে, আমাদের দায়িত্ব হলো যে মা বোনদের বোঝানো। কারণ প্রতিটা কেন্দ্রে আমাদের পুরুষের যেমন ভোট, মহিলাদের প্রায় সমপরিমাণ ভোট। এই মা বোনদের বোঝানো যে আপনারা কেন্দ্রে আসেন, কেন্দ্রে আসলে ভোট দিতে পারবেন। ভোটে এবার অনেক আপনাদের সুবিধা আছে, সুরক্ষা দেওয়া আছে, একজন চাইলেও আরেকজনের ভোট দিতে পারবে না, এবং এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। এই কথাটা তাদের আশ্বস্ত করতে হবে, এবং কেন্দ্রে তাদের ভোট নিয়ে আসতে হবে। কেন্দ্রে যদি ভোটাররা না আসে, আপনারা যতই চিল্লান, আমরা কি পাশ করব? আমাদের তো আগে কেন্দ্রে ভোটার নিয়ে আসতে হবে। কেন্দ্রে ভোটার নিয়ে আসলেই আমরা পাশ করব। এবং আমাদের ইতিহাস এই তিন ইউনিয়নে যতবারই সঠিক নির্বাচন হয়েছে, ততবারই কিন্তু ধানের শীষ বিপুল ভোটে যায়, তাই না? আর এখন তো প্রেক্ষাপট আরো আমাদের অনুকূলে, কারণ আমরা 17 বছর আমাদের এই যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন কারণে মামলা আন্দোলন করছে, মামলা হামলার আসামি হয়েছে, পেরেশানি হয়েছে। শুধু যুবদল, ছাত্রদলের নেতারাই আসামি হয় নাই কিংবা পেরেশানি হয় নাই, এই যে আমাদের বোনেরা যাদের বাড়ির এই আমাদের নেতারা আত্মীয় স্বজন, বউ অথবা বোন, এরাও কিন্তু সমানভাবে পেরেশানি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের নেতাদের পায় নাই, কিন্তু তাদের বউদের সাথে খারাপ ব্যবহার করছে পুলিশ, তাদের সাথে বিভিন্নভাবে তাদের কি বলে দরজার মধ্যে লাথি মারছে, কিংবা বিছানার আলমারির মধ্যে লাথি মারছে, কিংবা গালিগালাজ করছে, বিভিন্নভাবে তাদের ভয় দেখাইছে, মানসিকভাবে তাদের অত্যাচার করছে। আমরা যেরকম পেরেশানি হয়েছি, তারাও কিন্তু সমানভাবে পেরেশানি হয়েছে। এই সকল পেরেশানির যদি আমরা লাঘব করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা দিন কষ্ট করতে হবে, সেটা হলো 12ই ফেব্রুয়ারি। আমি আরেকটা কথা বলি, যেটা হলো যে অনেকে হয়তো মনে করে যে ঠিক আছে, এবার তো আওয়ামী লীগ নাই, আমরা তো মাঠ ফাঁকা, আমরা তাহলে ছাপায় ফেলাই। এই কাজটা যাতে না করে, এই কাজটা যাতে কোনোভাবেই কেউ না করে। কারণ যেই কাজ করে আওয়ামী লীগের বিদায় হয়েছে, আজকে যদি এই কাজটা আমরা করি, 3 দিন পরে কিন্তু আমাদেরও বিদায় হইব, এবং কঠিন বিদায় হইব। এরা তো মনে করেন ইন্ডিয়াতে জায়গা পাইছে, আমরা তো এই জায়গাটাও পাবো না। না, আমাদের কিন্তু মনে রাখতে হবে, যে অন্যায় করে আওয়ামী লীগের বিদায় হয়েছে, যেই ভোট ডাকাতি করে আমরা আওয়ামী লীগের বিদায় হয়েছে, এই কাজটা যদি আমরা করি, 3 দিন পরে আমাদেরও কিন্তু বিদায় হইতো। কেউ ভুলেও অতি উৎসাহী হইয়া এই ভোট ডাকাতির কোনো কাজে আপনারা যাবেন না, বরং কারণ স্ট্রাইকিং ফোর্স আপনারা, যুবদল, ছাত্রদল, আপনাদের যেটা দায়িত্ব, সকাল সকাল যায়া মা বোনদের কেন্দ্রে নিয়ে আসবেন। এইবার ভোটের সময়টা হয়েছে সকাল 7:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত, 4:30। যাই, সকালবেলা 1টার সময় আগে দিছে 1 ঘন্টা।
আপনাদের যে মা বোনদের যে আপনারা বলবেন যে আগে কেন্দ্রে এসে ভোটটা দিতে, ভোটটা দিয়া যাতে বাড়িতে গিয়া চুলাটা জ্বালায়। কারণ বাড়িতে গিয়া চুলা জ্বালায় এই সকালে রান্না রান্না দুপুরে রান্নার সময় যাবো না, তারপরে আর দেখবেন একটা আইসামি এসে পড়বে, দুরু শ্যামল ভাই তো এমনি পাস, আর দরকার নাই। এই ভুলটা যাতে না করে আপনারা আগে সকালবেলা যায়া বাড়িতে যা সকালবেলা কেন্দ্রে যাবেন, যায়া ভোটটা দিয়া আমাদের যারা যুবদল ছাত্রদল তাদেরও বলি আপনারা আপনাদের মা বোনদের বলবেন আগে কেন্দ্রে যাইতে, যায়া ভোটটা দিয়া তারপরে যাতে আইসা বাড়িতে চুলাটা জ্বালায়। তাইলেই আমরা মোটামুটি শতভাগ ভোট আমরা নিশ্চিত করতে পারবো। এই কাজটা আপনাদের করতে হবে। যাই আমরা এই মূলত আজকের এই কথাগুলোই আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কেন্দ্রে